বড় মা যদি ডাক দেয় তবেই কিন্তু বড় মার কাছে যাওয়া যায়। তেমনই হয়তো আমাদেরও ডাক এসেছে এইবারে, তাই আমরাও অনেক দিনের ইচ্ছা আজ পূরণ করতে পারি। জয় বড় মা বলে তাহলে আমাদের সাথে সাথে আজকে তোমরাও বড় মায়ের দর্শন করে নাও। তো ফাইনালি ট্রেন আমাদের ঢুকে গেছে। নৈহাটিতে যে ট্রেন যাবে সেই ট্রেনের পিছন বগিতে উঠলেই কিন্তু আমাদের মানে মন্দিরের পথটা সুবিধা হবে যেতে। তো পিছনের দিকে উপযুক্ত সিট যেহেতু আমরা পাচ্ছিলাম না, তার জন্য একটু মাঝখানের দিকে গিয়ে উঠছিলাম একসাথে সকলে বেশ জানলার পাশে বসার জন্য। আজ শনিবার, এমনিও ফাঁকা, আর সকালবেলার দিকে ওই দিকের ট্রেনগুলো এমনিও ফাঁকাই থাকে। ট্রেন ঠিক টাইম মতো রওনা দিল, আর আমরা শান্তিপুর লোকালটা ধরেছি, যেটা শিয়ালদা থেকে 8:45-এর সময়। এটি সময় নেবে প্রায় 1 ঘন্টার কাছাকাছি নৈহাটি পৌঁছাতে। আর ট্রেন দেখছে মোটামুটি বেশ ভরেই গেছে। আর গতকাল রাত্রে ঘুমাতে এত দেরি হয়ে গেছিলো, তো বেচারারা চোখ খুলে রাখতে পারছে না, ট্রেনের মধ্যেই ঘুমাচ্ছিল 3 জনে। দাঁড়া জিজ্ঞাসা করি, বলছি ওই বড়মার মন্দির কোন দিক দিয়ে যেতে হবে? ব্রিজ দিয়ে উঠে ওই পারে। আমরা নেমে গেছি বন্ধুরা, আর বড়মার মন্দির যাওয়ার জন্য এই ব্রিজ থেকে নেমে ওই পারে যেতে হবে। ভেবেছিলাম যে খুব গরম হবে, কিন্তু আজকে দেখি বৃষ্টি হচ্ছিল সকাল সকাল। ওভারব্রিজে উঠেই দেখি অনেকগুলো বেশ ফুলের দোকান। ডালার সাথে তো ফুলের মালা থাকার কথা, বাট থাকবে কিনা সেটা তো বলতে পারছি না। সেই কারণে ভাবলাম যে এখান থেকে বেশ তাজা তাজা ফুল আছে, নিয়েই নিই মায়ের জন্য। আর তোমরা কি জানো, নৈহাটির বড় মায়ের মন্দির কিন্তু বহু দিনের, আজকে নতুন নয়। মায়ের মন্দির কিন্তু আগে নৈহাটির 1 নম্বর প্ল্যাটফর্মে একদম শেষের মাথায় দিকে ছিল, সেটি স্থানান্তরিত করে বর্তমানে যেখানে মন্দির সেইখানে করা হয়েছে। স্টেশন থেকে মন্দির কিন্তু 5 মিনিটের হাঁটা পথ। টোটোতে উঠতে লাগেই না হিসাব মতো, কিন্তু লাইন প্রচুর দূর অবধি যায়। ঠিক আছে, মন্দির অবধি 10 টাকা ভাড়া নেয়, আর যেখানে লাইন শেষ হচ্ছে সেখান অবধি গেলে ওরা ভাড়া নিচ্ছে 20 টাকা। তো এই হলো বড় মায়ের মন্দির। মন্দিরটি দেখে মনে কেমন শিহরণ খেলে উঠলো না? আমাদের তো সামনে থেকে দেখে গায়ে কাটা দিয়েছিল। যাই হোক, টোটো থেকে আমরা নামছি না মন্দিরের সামনে, কারণ লাইনটা প্রচুর দূর অবধি গেছে। তো ননিকে নিয়ে যেহেতু আছি, তার মধ্যে বৃষ্টি পড়ছে, ছাতা একটাই, সেই কারণে আমরা নামবো একদম যেখানে লাইন শেষ হচ্ছে সেখানে। 20 টাকা করে ভাড়া নিচ্ছে পার হেড। রয়েছে গঙ্গার ঘাট। গঙ্গার ঘাটে বসতিস আমরা পৌঁছাতে পারবো। আবার বৃষ্টির সময় গঙ্গার ঘাটে কি করে বসবো? লাইন কিন্তু প্রচুর লাইন। সেই বড় মার মন্দির, লাইন এখনো এদিকে চলে যাচ্ছে। বড় মায়ের মন্দিরের প্রবেশের জন্য যে লাইনটি ঘুরছে তার মাঝেই এই মন্দিরটি অবস্থিত। তো টোটোওয়ালা দাদা যিনি আছেন উনিই বললেন যে বাচ্চাকে বৃষ্টির মধ্যে বাইরে লাইনের মধ্যে না দাঁড়িয়ে তোমরা এই মন্দিরে ওয়েট করো। এটি হলো ব্রহ্মময়ী মায়ের মন্দির। এখানেও দেখছি অনেকেই কিন্তু পুজো দিচ্ছে, অঞ্জলি দিচ্ছে। আমিও অনেকক্ষণ যেহেতু এখানে বসে আছি, তা আমিও ভাবলাম যে আগে বড় মায়ের কাছে যেহেতু এসেছি, বড় মায়ের কাছে পুজো সেরে নিয়ে মা ব্রহ্মময়ীকে পুজো দিয়ে যাব, অঞ্জলি দেবো। সুন্দরভাবে টিপ করে দিয়েছিলাম, এই একটা টিপ কেটে দিয়েছে পুরো। এই দেখো তোমার টিপটা দেখো, কত সুন্দর পুরো কেটে দিয়েছে। দিদি ফোন করে আমাদেরকে ডাকলো, কারণ লাইন একদম কাছাকাছি এসে গেছে মন্দিরের। তাই আমরা এখান থেকে ডালাও নিয়ে নিলাম, নিয়ে তারপরে একদম মন্দিরের সামনে এসে গেছি, ঢুকবো এবার। তো আমাদের ডালা এই যে, আর এখানে মন্দিরের লাইন। জয় মা, জয় বড় মায়ের জয়। এখন অনেকটা লাইন আছে, কতক্ষণ লাইন দিলাম না দিলাম পরে তোমাদেরকে বলছি সবটা। মন্দিরের ভিতরে ঢুকে দেখলাম ভিড় সামাল দেওয়ার জন্য কিন্তু মন্দিরের ভিতরে স্ট্রাকচারটা খুব ভালোভাবে করা আছে। এই স্ট্রাকচারের জন্য কিন্তু লাইন বাই লাইন যাবে, ভিড়ভাড়টা কম হবে। আর আজকে শনিবার যেহেতু আমাদের লাইনে প্রায় সময় লাগলো 2 থেকে 3 ঘন্টার কাছাকাছি। শেষমেশ মেন মন্দিরের ভিতরে ঢুকলাম, আর এখানেও দেখো দড়ি দিয়ে ব্যারিকেড করা আছে যাতে ভিড়টা সামাল দেওয়া যায়। সামনে এমনই আর একটা দড়ির ব্যারিকেড আছে, তারপরেই মায়ের পুজো আমরা দিতে পারবো। বড় মায়ের মন্দিরে কিন্তু নামগোত্র জানিয়ে বেশ শান্তি মনে মায়ের পুজো দেওয়া যায়। কতগুলো লাইন, এইখানের লাইনটা এখন গেল, ওইদিকের লাইনটা বাকি আছে।
যাই হোক, খুব ভালোভাবে মায়ের শান্তি মনে পুজোটা দিয়ে মনটা শান্ত করতে পারলাম। এতটা জার্নি করে এসে এতটা লাইনে দাঁড়িয়ে খানিকক্ষণ যদি পুজো না দিতে পারি, দাঁড়িয়ে শান্তি মনে মাকে যদি দর্শনই না করতে পারি, 2 সেকেন্ড পুজো দিয়ে চলে যেতে হয়, তাতে মন ভরে না। কোনো প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, প্রচুর মানুষের ভিড় রয়েছে পুজো দেওয়ার জন্য। ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার যেটি হলো, সকাল 8টা থেকে রাত 8টা অবধি কিন্তু মন্দির খোলা থাকে সারা দিন। সকালের দিকটা একটু বেশি ভিড় হয়, কারণ লোকে উপোস করে মায়ের পুজো দিতে আসে, যেমন আমরাও এখনো উপোস আছি। এখানে ব্যবস্থা আছে আলতা সিঁদুর আর ধূপকাঠি মোমবাতি সব রাখা, ঠিক আছে। আমাদের পুজো হয়ে গেছে। ভিতরে ব্রাহ্মণরা কিন্তু শুধুমাত্র মালাটা নিয়ে মায়ের পায়ে ছুঁড়ে দিচ্ছেন, আর এছাড়া আলতা সিঁদুর বাইরে বাক্সে রাখার ব্যবস্থা আছে। ধূপকাঠি জ্বালানোর কোনো রকম ব্যবস্থা আমি দেখতে পাইনি। ধূপকাঠিগুলো ওনারা বললেন বাড়ি নিয়ে গিয়ে বাড়িতে বড় মার নাম করে জ্বালানোর জন্য, তো আমরাও সেটাই করেছি। এদিক দিয়ে এক্সিট হচ্ছে আর ওই দিক দিয়ে এন্ট্রি হচ্ছে। আচ্ছা, ওখানে একটু বেঁধে দিই, ওখানে বেঁধে দিই। দেখ, সবাই মুখ্য দ্বারের সামনে আমাদের নন্দী বসে। আবারও ব্রহ্মময়ী মন্দিরে চলে আসলাম, কারণ তোমাদেরকে বললামই সেখানে পুজো দিয়েছি। পুজো এখানেও দেওয়া হয়ে গেছে। এনাদের অঞ্জলি দেওয়ার পরে আমরা অঞ্জলিটা দেবো, তারপর বেরোবো। মন্দিরে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এই সবেমাত্র অঞ্জলি দিয়ে প্রসাদটা খেলাম। এখন একটু গঙ্গার ঘাটের দিকে যাবো। মায়ের উদ্দেশ্যে আবারও প্রণাম জানিয়ে আমরা রওনা হলাম এবার বাড়ির পথে। এখন সময় প্রায় 1:12 কাছাকাছি। এখন সকাল থেকে যেহেতু সবাই উপোস, একটু কিছু খাবার খেতে হবে, সেই কারণে দাদাকে বললাম ভাতের হোটেলে গিয়ে দাঁড়াতে। আমরা চলে আসলাম এখন এখানে দুপুরের লাঞ্চটা করতে। সবই নিরামিষ নিয়েছি। তো এই থালিটা এখানে দাম 100 টাকা। কি কি আছে বলো তো? শুক্তো, আলু পোস্ত, চাটনি, পাঁপড়, ডাল, বেগুন ভাজা, আলু ভাজা। লাঞ্চ করে স্টেশনে গিয়ে একটা ট্রেন ছিল শিয়ালদা, সেই ট্রেনটা আমরা উঠে গেছি তাড়াহুড়ো করে, কারণ তারপরে আধা ঘন্টা পর ট্রেন ছিল অনেকটা লেটে। তো যাই হোক, এখন 3:13 বাজে আর আমরা রয়েছি শিয়ালদায়। তো ফাইনালি বালিগঞ্জে নেমে গেছি। এখন 4:45 কাছাকাছি বাজে, বাড়ি যেতে 4টে বাজবে হয়তো। আর কপালের দেখো তিলকটাও ঘেটে গেছে, কারণ সিঁদুর দিয়ে পড়া ছিল তাই। দেখ মঙ্গলদীপ, দেখো আইসক্রিম। আইসক্রিম এনার কাছে আমরা স্কুলে খেতাম, এনার ছেলের কাছে খেতাম মনে হয়। সব বাচ্চাগুলো এখানে আইসক্রিম খাচ্ছে। তোমার একটু বড়টা কেটে গেছে, ওর পুরো বড় মা আছে কিন্তু ঘাটে না। আমার তো পুরোই। বড় মায়ের দর্শন করে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না কমেন্টে। আমাদের তো খুবই ভালো লেগেছে। এখন বাড়ির কাছে এসে গেছি। আজকের ব্লগটা এইটুকুই। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগ। বাই। তোমাদেরকে দেখাবো বলেছিলাম কোন ফটোটা কিনেছি, তো এইটা আমার জন্য নিয়েছি আর দিদির জন্য নিয়েছি এইটা। একই রকম, শুধু সাইজটা অন্যরকম।